সাবেক মেয়র প্রখ্যাত মুক্তিযোদ্ধা। পৌষের রোদমাখা দুপুরে বিএনপি নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস জানান দিচ্ছে অর্ধযুগ পর এমন বড় পরিসরে সমাবেশ করছে উত্তরের জেলা পঞ্চগড় 2 আসনের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কর্মী সমর্থকরা। বহুল প্রতীক্ষিত সমাবেশ ঘিরে রোববার দুপুর গড়ানোর আগ থেকেই বোদা উপজেলার সাকোয়া হাইস্কুল মাঠে ব্যানার ফেস্টুন সমেত ছোট বড় মিছিল নিয়ে জড়ো হতে থাকে বিএনপির নেতাকর্মীরা। এ সময় সমাবেশস্থলে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান ও আদিবাসীদের বৈচিত্র্যময় উপস্থিতি জনসভাকে রূপ দেয় অসাম্প্রদায়িক বাংলাদেশের। বাদ জোহর শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা। মাঠে যখন হাজারো নেতাকর্মীর সমাগম, তখন বক্তব্য দেওয়া শুরু করে আমন্ত্রিত নেতারা। এ সময় কেন্দ্রীয় নেতারা বলেন, শেখ হাসিনার বিচার এদেশের মাটিতেই হবে। রাজনৈতিক সরকার ছাড়া সুষ্ঠুভাবে দেশ পরিচালনা সম্ভব নয় বলে মন্তব্য করেন তারা। যদি আমরা এই বিচার না করতে পারি, যদি এই ফ্যাসিবাদের পুনর্জন্ম ঘটে, তাহলে আজকে হোক বা 20 বছর পরে হোক এরা ফেরত আসবে এবং তারা আরো ভয়ঙ্কর রূপে ফেরত এসে বাংলাদেশে একটি মৃত্যুপুরীতে পরিণত করবে। আগামী দিনে শুধু বোদা দেবীগঞ্জ নয়, পঞ্চগড় নয়, সারা বাংলাদেশে যেখান থেকে ষড়যন্ত্র হোক না কেন, প্রত্যেকটি ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে নস্যাৎ করে দেবো ইনশাআল্লাহ। ভাইরা, যে বাংলাদেশ হবে বৈষম্যমূলক বাংলাদেশ, যে বাংলাদেশ হবে মেধাভিত্তিক বাংলাদেশ, যে বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ, যে বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ। বেলা 4টায় নেতাকর্মীদের সমাগমে মাঠ যখন পরিপূর্ণ, তখন জনসভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভোট চুরির মধ্য দিয়ে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল আওয়ামী লীগ। নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। সবসময় বলতেন যে আমি পালাই না, আমি ভয় পাই না, আমি মুজিবের বেটি, আমি পালাই না, বলতো না? কিন্তু সেই মহিলা তখন জীবন নিয়ে তার নেতা কর্মীদেরকে ছেড়ে দিয়ে সমস্ত সারা দেশে যে অসংখ্য আওয়ামী লীগেরা আছে তাদেরকে বিপদে ফেলে দিয়ে সে পালিয়ে গেছে, তাই না? এ সময় তিনি আরো বলেন, নির্বাচনের কথা বললে কেউ কেউ অসন্তুষ্ট হয়। দেশের মানুষ সংস্কার বোঝে না, তারা ভোটাধিকার ফেরত চায়। লোকে বলো এই সংস্কার কি জিনিস? সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না, তাই কে বুঝে? মূল কথা আমি যেন ভোটটা দিতে পারি, আমার দেশে যেন শান্তি থাকে, আমার জিনিসপত্রের দাম যেন কম হয়, মারামারি যেন না হয়, তাই না? এই জিনিসগুলো আমরা চাই। 3 বার 15 বছর ধরে আর ভোট দিতে পারে না, তাই না? সেই ভোটের অধিকারটা আমরা ফিরে চাই। বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় যাত্রার মধ্য দিয়ে দেশে প্রতিষ্ঠিত হবে সম্প্রীতির বন্ধন। জনসভায় আসা পঞ্চগড় 2 আসনের তৃণমূলের নেতাকর্মীরা বলছে, আগামী নির্বাচন বিএনপির জন্য এক নতুন চ্যালেঞ্জ। দলের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি তাদের মূল লক্ষ্য। বোদা উপজেলার সাকোয়া হাইস্কুল মাঠ থেকে জাওয়াদ মাহমুদ, এখন পঞ্চগড়।